হ্যালো ফ্রেন্ডস, আমি তুষার আপনাদের ওয়েল উইশার। আজ আমি সিটিআর এর উপরে আলোচনা করব। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলতে চলেছেন তাদের সিটিআর সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। সিটিআর কি? ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট কি? আপনাকে আমি এর আগে ইমপ্রেশন সম্বন্ধে বলেছি। ইমপ্রেশন কি? তো ইমপ্রেশন, দেখা গেল আপনার কোনো একটা ভিডিও আপনি আপলোড করেছেন, সেই ভিডিওতে 100 ইমপ্রেশন এসছে, মানে 100 জনের কাছে আপনার ইউটিউবের ভিডিওর থাম্বনেলটা পাঠানো হয়েছে। এবার এই 100 জনের মধ্যে কতজন লোক, অ্যাভারেজ কতজন লোক আপনার ভিডিওটা দেখছে, ক্লিক করে সেখানে ঢুকে ভিডিওটা দেখার চেষ্টা করছে। দেখা গেল 100 জনের মধ্যে আপনার ভিডিওটা 10 জন দেখছে, 10 তো 10 জন যদি দেখে থাকে তাহলে আপনার যে সিটিআর হবে, মানে ক্লিক থ্রু রেট, এটা হবে 10। মানে 10 জন দেখছে 100 জনে, মানে গড় করলে 10% হচ্ছে। এই 10% হচ্ছে আপনার সিটিআর এর পার্সেন্টেজ, ক্লিক থ্রু রেটের পার্সেন্টেজ। ঠিক আছে? তো আশা করি আপনি পার্সেন্টেজটা বুঝতে পারছেন কিসের সিটিআর। এবার সিটিআর যখন বেশি হয় তখন আপনি সবসময় মনে রাখবেন যেই ভিডিওটার সিটিআর বেশি হবে, আরও একটা টার্মস আছে এভিডি, মানে অ্যাভারেজ ভিউ ডিরেকশন। অ্যাভারেজ ভিউ ডিরেকশন কি? আপনার ভিডিওটা যদি 5 মিনিটের হয় তাহলে সেই ভিডিওটার কত মিনিট অডিয়েন্স দেখছে ধৈর্য ধরে, সেই সেই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিরেকশন। 5 মিনিটের মধ্যে যদি 2.5 মিনিট দেখে তাহলে 50% আপনার অ্যাভারেজ ভিউ ডিরেকশন হবে, আর যদি 5 মিনিটই দেখে তাহলে 100% আপনার অ্যাভারেজ ভিউ ডিরেকশন হবে। মানে জেনারেলি 80% যদি আপনার অ্যাভারেজ ভিউ ডিরেকশন থাকে আর কোনো ভিডিওর যদি 10% ক্লিক থ্রু রেট থাকে, তো সেই ভিডিওটা ভাইরাল হবে। এবার এভিডি আর এভিডিকে এবং ক্লিক থ্রু রেটকে কীভাবে বাড়ানো যায়, আমার মেন কাজ হচ্ছে জানলাম সেটা কি, তবে মেন কাজ হচ্ছে সেটা কিভাবে বাড়ানো যায়। এটা যদি আমার মাথায় চলে আসে ঠিকভাবে, তাহলে কিন্তু আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো যেখানে গ্রোথ বেশি থাকবে। ঠিক আছে? তাহলে আপনাকে কিভাবে প্রথম কাজ করতে হবে, যেটা আপনার ভিডিওটাকে কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে, ভিডিওর মধ্যে ইনফরমেশান ঠিকঠাক দিতে হবে। ভিডিওটা যদি ফানি বানান তবে অবশ্যই সেই ভিডিওর মধ্যে ফানি এলিমেন্টস থাকতে হবে, যাতে মানুষ দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখে। পাঞ্চ লাইন রাখবেন। আপনাকে থাম্বনেলটাকে একদম ম্যাক্সিমাম যতটা ভালো পারা যায় ততটা ভালো করতে হবে, যাতে মানুষ ইউটিউব চ্যানেলে ঢুকে যখনই আপনার ইমপ্রেশন পাবে সঙ্গে সঙ্গে যেন আপনার ভিডিওটার মধ্যে ঢুকে পড়ে। আর এইটা ঢোকার প্রথম কারণ কি? যে আপনার থাম্বনেল প্লাস আপনার টাইটেল থাম্বনেল যদি ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে লোক ঢুকবেই। দ্বিতীয়ত, যদি ভিডিওটা ভালো করেন তাহলে শেষ পর্যন্ত দেখবে, মানে অ্যাভারেজ ভিউ ডিরেকশন ভালো হবে। ক্লিক থ্রু রেট ভালো করতে গেলে থাম্বনেল আর টাইটেলটা ঠিক করতে হবে। তাহলে বোঝা গেল থাম্বনেল আর টাইটেল ঠিক করলে ক্লিক থ্রু রেট বাড়বে, আর অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়াতে গেলে ভিডিও ভালো করতে হবে। এই দুটো জিনিসকে কন্ট্রোল করেন, হাইলি রেকমেন্ডেড হবে, সাজেশনে আসবে, ব্রাউজ ফিচার্সে আসবে, তারপরে আপনার যেখানে ইউটিউব সার্চ অপশানে আসবে। সার্চ অপশানে আসার জন্য আপনাকে অবশ্যই ট্যাগ, মানে হ্যাশট্যাগ দিতে হবে প্রথমত আপনার ডেসক্রিপশনের মধ্যে। প্লাস ডেসক্রিপশন কীভাবে করতে হয় আমি একবার আরেকটা নতুন ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেবো। ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ দিতে হবে, আর ট্যাগের অপশান আছে যেটা আমি আপনাকে ইউটিউব স্টুডিও থেকে ডাইরেক্টলি লাইভ দেখিয়ে আপনাকে বুঝিয়ে দেবো যে ট্যাগ কীভাবে দিতে হয়। ট্যাগগুলো ঠিকঠাক যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সার্চ অপশানে আসবে, আর যখনই সার্চ অপশানে আসবে তখনই আপনার ভিডিওটা বুম ভাইরাল হয়ে যাবে। বুঝতে পারছেন? আর বেশি ভিডিওর দরকার হয় না একটা চ্যানেল ভাইরাল হতে। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে। তো আশা করি আমি ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিরেকশনের সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে আরও ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দেবো। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।